যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। প্রত্যেকের এই চিত্তে ভগবান থাকে গো, প্রত্যেকের চিত্তে ভগবান থাকে। আমরা ভগবানকে ভালোবাসি না। এই দেহের খাদ্য না, ভাত ডাল রুটি। দেখুন তো উদাহরণ, বাড়িতে একটা গাড়ি আছে, গাড়ির খাদ্য কি বাবা? তেল, তেল, ডিজেল, মোবিল, তাই তো? দেখুন ওই গাড়িকে ভাত ডাল রুটি দিন, গাড়ি চলবে না। যে ড্রাইভার, তাকে তেল দিন, সে খেলে মারা যাবে। তাকে ভাত ডাল রুটি দিতে হবে। আমরা সবাই জানি কিন্তু পালন করি না। আমাদের এই দেহের খাদ্য ভাত ডাল রুটি, কিন্তু দেহের মধ্যে যে আত্মা আছে, আত্মার খাদ্য কি গো? ভগবানের নাম গুণ কীর্তন। ভগবান এই দেহে আছে, ভগবান নাম গুণ কীর্তন চায়, আমরা সেটা দেই না, আমরা সেটা জানি না। জানো, এই দেহ তোমরা পেতে পারো, নাও পেতে পারো। প্রহ্লাদ মহারাজের কথা শুনেছো না? দেখো তো, তারা রাজা, সব ত্যাগ করে ভগবানকে ডাকে। রূপ সনাতন রাজ্য ত্যাগ করে ভগবানকে ডাকছে। প্রহ্লাদ মহারাজের কথা শুনলে, ধ্রুব মহারাজকে নিয়ে জীব শিক্ষা দিয়েছে। ধ্রুব যখন ভগবানকে পেল না বাবা, ভগবান জিজ্ঞাসা করেছিল যে এই হাড়ের পাহাড় কার? ভগবান তখন বলেছিল, ধ্রুব এই হাড়ের পাহাড় হয়েছে তোমার গো ধ্রুব, তোমার। তুমি এতবার জন্মগ্রহণ করেছো, তারপর তুমি আমাকে পেয়েছো। দেখো তো, জীব শিক্ষা কি হয় না? আমাদের কি চৈতন্য হবে না? মহাপ্রভু চৈতন্য অবতার কেন জানো? অচেতন মানুষকে চেতন ফেরানোর জন্যই চৈতন্য। আজ আমরা অচেতন হয়ে আছি, মহাপ্রভুকে ভুলে আছি আমরা। আজ প্রেমানন্দ মরে গেল, সুধাময়ী ধাইমা, ধাইমা আসো না, দেখো না ধাইমা। ধাইমা ছুটে এলো, এসে দেখছে প্রেমার বেঁচে নেই, প্রেমা মরে গেছে। রইল রে তোর সাদের ঘর আর বাড়ি, রইল রে তোর সাদের ঘর আর বাড়ি, লইল রে তোর সাধের ঘর আর বাড়ি। ওই রইল রে তোর সাধের ঘর আর বাড়ি। কেহ কাটি ঝাড়ে রমাস, কেউ পাকায় দড়ি, কেহ কাটি ঝাড়ে রমাস, কেহ পাকায় দড়ি। চারজনাতে কাঁধে করে বলে হরি হরি। রইল রে তোর সাধের ঘর আর বাড়ি, রইল রে তোর সাধের ঘর আর বাড়ি। মা কাঁদিবে ওরে খোকা, ভাই কাঁদিবে ভাই রে, আর মা কাঁদিবে বাবা বাঁচা, মন কাঁদিবে ভাই রে।
মা কাঁদিবে বাবা বাঁচা, বোন কাঁদিবে ভাই রে। মা কাঁদিবে বাবা বাছা, বোন কাঁদিবে ভাই রে। ঘরের মেয়ে বসে কাঁদে আর আমার কেউ নাই রে। আর ঘরের মেয়ে বসে কাঁদে আর আমার কেউ নাই রে। রইল রে তোর সাধের ঘরার বাড়ি, রইল রে তো সাধের ঘরার বাড়ি। বলো হরি হরি বল হরি, বলো হরি হরি বল হরি। লইল রে তোর সাধের ঘরার বাড়ি, রইল রে তো সাধের ঘরার বাড়ি। নিয়ে চললো সবাই মিলে প্রেমানন্দকে শ্মশানে। বলো হরি বল হরি, বলো হরি বল হরি, বলো হরি। বল হরি। আমরা যে বলো হরি হরি বল হরি বলি না, জানো কে বলছে? শিবজি বসে আছে শ্মশানে। আমরা কোনোদিনও হরি বলি না না, ওই কারণে শিবজি বসে আছে যে তোমরা এতদিন বলনি, আজ তোমরা শ্মশানে এসেছো, অন্তত একবার বলো হরি। শিবজি বলছেন বলো হরি, আমরা বলছি হরি বল হরি। কেন গো? আজ প্রেমানন্দ গেল শ্মশানে, তার 9টা দ্বার কিন্তু বন্ধ। যে যায় না মরে গেলে তার 9টা দ্বার বন্ধ থাকে। 2, 4, 6, 7, 8, 9টা দ্বার তার বন্ধ থাকে। তখন হরিনাম আর যায় না, হরিনাম আর প্রবেশ করে না। দেখনি দেহের মধ্যে আত্মা, বলছিলাম এক্ষুনি না, আত্মার খাদ্য আলাদা, দেহের খাদ্য আলাদা। দেখো তো, তোমরা নিজেরাই ভেবে দেখো, শ্মশানে যখন মরা যায় না, সে ভগবানকে ডাকে না। কেন? তার মধ্যে আত্মা আর নেই, তার দেহ দেহ শ্মশানে দাও, হয়ে যাবে দাহ। আজ প্রেমানন্দকে দাহ করলো। ছোট্ট জুতোর দোকান না, ছোট্ট জুতোর দোকান। বলো তো, 60 বছর বয়স বৃদ্ধা সুধাময়ী ছোট্ট সন্তান কিভাবে মানুষ করবে তাকে? যে দোকানটা গ্রামের মানুষকে বেছে দিল, কেন জানো? সাধ্য শান্তি করতে হবে না, না আছে অন্য বাড়িতে। সেদিন থেকে সুধাময়ীর কাজ করতো, কাজ লোকের বাড়িতে। কি দিত জানো? বাসি রুটি দিত, বাসি তরকারি দিত, পান্তা দিত। সেই আন্ত সন্তানকে খাওয়াতো, নিজে সেবা করত। ছোট্ট দুঃখী না, একটু একটু করে বড় হচ্ছে। তাকে কি করে জানো? সারাদিন আমাদের সন্তানকে কি করি? সারাদিন যা চায় তাই দিই। দুঃখী কি করতো জানো? মা চলে যেত কাজে, দুঃখীকে ঘরের মধ্যে বাঁশে বেঁধে রাখতো কোমরে। সারাদিন দুঃখী কাঁদতো, কখন যে ঘুমিয়ে পড়তো। সন্ধ্যার সময় মা ফিরতো। বলো তো, মাই জানে সন্তানের, সন্তান মার কষ্ট বোঝে না, সন্তান মাকে ভালোবাসে না। মহাপ্রভু নিজেই বলছেন,
মাকে ভালোবাসতে। মরনা মরনা মা ধরে দুটি চরণে, 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 মরনা মরনা মা ধরে দুটি চরণে। মা মরলে পাবো না গো পাবো না ত্রিভুবনে, মা মরলে পাবো না গো পাবো না ত্রিভুবনে, মা মরলে মা পাবো না ত্রিভুবনে, মা মরলে মা গো পাবো না ত্রিভুবনে। মরনা মরনা মা ধরি তোমার চরণে, মরনা মরনা মা ধরি তোমার চরণে, মরনা মরনা মা ধরি তোমার চরণে, মরনা মরনা মা ধরি তোমার চরণে। দেখো তো আমার মহাপ্রভু সর্বদাই মাকে ভালোবাসতো, বলো তো। দেখো তো সত্য যুগে পরশুরাম মা যবনগ্নি কি হয়েছিল, গলা কেটে দিয়েছিল মার বাবার কথা শুনে, বলো তো। মায়ের ওই মুন্ড আবার মায়ের গলাতে বসিয়েছিল, টাঙ্গি কিন্তু হাত থেকে ছাড়েনি। তার জন্য অনেক দুঃখ অনেক কষ্ট পেয়েছিল, কিন্তু মাকে কোনোদিন কষ্ট দেয়নি। ভগবান কৃষ্ণ সেও কোনোদিন মাকে কষ্ট দেয়নি। 100 বছর যখন ভগবান সংসার করছে দ্বারকায়, মা গিয়েছে নন্দরানী, নন্দ মহারাজ একদম বৃদ্ধ, ভগবান ছুটে এলেন, এসে চরণ ধরে মাকে বলছে, মা 100 বছর আমি এখানে আছি। কংসকে হত্যা করলো না, হত্যা করার পরে 16,108টা ভগবানের স্ত্রী যে দ্বারকাতে ভগবান সংসার করছে, ভাবুন। আর এদিকে মা পাগলের মতো যখন গেল, মায়ের চরণ ধরে ভগবান কাঁদছে যে, মা আমি তোমাকে কষ্ট দিতে চাইনি মা। দেখো তো ভগবান প্রতি যুগে মাকে ভালোবেসেছে। আমরা কি মানুষ? এক ফোঁটা দুধের ঋণ না মায়ের শোধ করা যায় না। মা এমন, সেই মাকে আমরা ভালোবাসি না। ছোট্ট দুঃখী না, সে ছোট্ট হতে পারে, সে মাকে হৃদয় দিয়ে ভালোবাসে। সারাদিন পরে যখন মা ফেরে সন্ধ্যায়, মাকে বলে, মা তুমি কি এনেছো দাও না, বলো তো। অভাব কি তখন ছিল? এখন তো মানুষের অভাব নেই, কিন্তু মানুষের চরিত্র নেই। কলি মহারাজ যেন চরিত্র হরণ করে রেখেছে। আমার বাবার কথা বলছি, 15 দিন কচুর ডাঁটা
কচুর ডাঁটা সিদ্ধ খেয়ে কলকাতা হাতিবাগানে কি করত, সারা রাত লরির মাল নামাতো। তারপর কেউ একটু চাল দেবে, একটু ডাল দেবে, একটু আলু দেবে, তাই সেবা করত। ভাবুন, সেই দুঃখী ছোট্ট হতে পারে, মাকে কষ্ট দিত না। মা কি এনেছে জানো? সন্ধ্যের পরে ফ্যান, কাজ করেছে, ফ্যান দিয়েছে মাকে। পায়ে হাত দিয়ে এরা খুব আমার ভালোবাসে, তাই আগের বছরে গান করেছিলাম, এবছরও বায়না করেছে আমাকে। যখন টাকার কথা বলছে, আমি বলছি এই এতগুলো লোক আছে না, গাড়ি আছে, এটা একটা খরচ আছে। এখন তো সবাই ডবল বেড়ে গিয়েছে। আগে 300, 400, 500, 600, 800, 1000 টাকা পর্যন্ত স্টাফ পাওয়া যেত। এখন 1000 টাকাও স্টাফ মিল করা যায় না। কীর্তনিয়া বেড়েছে প্রচুর, সম্প্রদায় নেই। সত্য কথা বাবা, এত কীর্তনিয়া মার্কেটে সম্প্রদায় পাওয়া যাচ্ছে না। সবাইকে বেশি বেশি টাকা দিয়ে রাখতে হয়। ওই জন্য ভাইদের বলেছিলাম, ভাইরা বলে ঠিক আছে চলে আসো, তাই চলে এসেছি আপনাদের কাছে। আজ দেখো তো সেই ছোট্ট দুঃখী ওইভাবে বড় হচ্ছে, আর বদনে বদনে সর্বদাই কীর্তন। বৃন্দাবনের খেলা হলো শিবংশী বদন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। জানো জানো মা, তুমি বলতে না, আজ তোমার মুখে কীর্তন শুনে আজ আমি কীর্তন করছি, তুমি কি শ্রবণ করবে বলো তো? কোন মানা শুনতে চায় ছেলের মুখে? তাই ছেলে কীর্তন করছে, দেখো কত জীব শিক্ষা। বৃন্দাবনের খেলা হলো শিবংশী বদন, নবদ্বীপের খেলা হলো ভক্ত সংগঠন। বৃন্দাবনের খেলা হলো শিবংশী বদন, নবদ্বীপের সংগঠন। বৃন্দাবনের খেলা হলো বংশী বদন, নবদ্বীপের খেলা হলো ভক্ত সংগঠন। বৃন্দাবনের খেলা হলো মাঠে দৌড়াদৌড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। বৃন্দাবনের খেলা হলো মাঠে দৌড়াদৌড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। দেখুন তো ব্রজবাসীরা কি করতো গো? সিদাম সুদাম, দাম বসুদাম, চল কানাই আজ খেলতে যাব গোচরণে, চল কানাই আজ ভাদ্রল হবে। মানে ভগবান সখাদের নিয়ে প্রতিদিন প্রতিভাবে খেলতে বাবা। কোনোদিন এই যে সূর্য পূজা, এটাও খেলার মধ্যে পড়ে, ভগবানের লীলার মধ্যে পড়ে। এই যে ভাদ্রল বলছে, বৃন্দাবনে ভগবান অন্ন পছন্দ করত, ভগবানকে অন্ন এই যে সখারা এরা নিয়ে আসতো, এইভাবে খেলা চলতো। বৃন্দাবনের খেলা হলো মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা হলো মাঠে দৌড়াদৌড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। গৌরাঙ্গ মহাপ্রভু যেই কৃষ্ণ সেই হলেন নদের গৌর, তাই তো? গৌরাঙ্গ মহাপ্রভু কি করতো গো? সোনার গৌ, সোনার বর্ণ ধুলাতে, তাই না? সর্বদাই ধুলায় ধূসরিত। বৃন্দাবনের খেলা হলো মাঠে দৌড়াদৌড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। বৃন্দাবনের খেলা হলো নিতাই গৌর হরি হরি বল। নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু। দুঃখী দুঃখী রে, এত সুন্দর তুই কীর্তন জানিস। শোনো মা, ধুলা নয় গো মা, ধুলি নয়,
গোপীপদ রেণু শুনবে মা, ভগবানের শিরোপিয়া রোগ হয়েছিল। দেখো তো বাবা, তোমাদের ভালো লাগছে তো? তত্ত্বের সঙ্গে লীলা করছি নাকি? বুঝতে কি অসুবিধা হচ্ছে মা? অনেকে হয়তো দুঃখী কৃষ্ণদাস করেছে, সেরকম আমার কাছে পাবে না মা। পুরো অন্যরকম না, হয়তো রেকর্ডিং শুনতে পারো, টেপে শুনতে পারো। আমার দুঃখী কৃষ্ণদাসের তত্ত্ব আছে, তত্ত্ব দিয়ে ভরা। আজ দেখো কি বলছে গো, ধুলা নয় ধুলি নয় গোপীপদ রেণু, ধুলা নয় ধুলি নয় গোপীপদ রেণু, আর সেই ধুলা মাখিয়াছিল নন্দের বেটা কানো। কখন গো, কখন মেখেছিল বলো দেখি? হ্যাঁ, শিরোপিয়া রোগ হয়েছিল যখন ভগবানের শিরোপিয়া রোগ হয়েছে, নারদ এসেছে, হরি নারায়ণ নারায়ণ হরি হরি। হাতগুলো কোথায়? কীর্তন ভালো লাগছে না? তাহলে হাতগুলো কোথায়? হরি নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, হরি নারায়ণ নারায়ণ হরি হরি, হরি নারায়ণ হরি হরি, হরি নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, হরি নারায়ণ নারায়ণ হরি হরি, হরি নারায়ণ নারায়ণ হরি হরি। নারদমণি ভগবানের কাছে এলেন, সর্বদাই তো সর্বদাই কীর্তনে থাকে। এসে কি দেখছে, আমার প্রভু শিরোপিয়া রোগ হয়েছে। ভগবানকে, ভগবানের শ্রেষ্ঠ ভক্ত কিন্তু নারদমণি। এটা কি জানেন? শ্রেষ্ঠ ভক্ত মানে জিউ পায় সর্বদাই হরি নারায়ণ নারায়ণ হরি হরি, হরি নারায়ণ হরি 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 হরি, সর্বদাই। দেখো তো ভগবানের কাছে এলো, এসে দেখছে ভগবানের শিরোপিয়া। গোবিন্দ বলছে, শোনো নারদ, তোমার চরণের ধুলি আমার সেই অঙ্গে দাও না। দেখুন তো ভগবান চাইছেন ভক্তের, তোমার চরণের ধুলি না একটু দাও আমাকে। বল হরি বল। নারদ দেননি, গেলেন শিবলোকে কৈলাসে, হরি নারায়ণ নারায়ণ হরি হরি, হরি নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, হরি নারায়ণ নারায়ণ হরি হরি। নারায়ণ নারায়ণ নারায়ণ। শিবলোকে গেল, শিবজির কাছে সে তো কিসে আছে, ছাই ভস্য মেখে, কোমরে একটা বেল্টও জোটেনি। এই যে মারা ঘুমটা দেন কোথা থেকে জানেন? শিবজিকে বিয়ে যখন বরণ করা হচ্ছিল, আর ইসের মূল সাপ পালায়, বুঝতে পেরেছেন? কোমরে বেল্ট নেই, সাপ জড়িয়ে রেখেছে। শাশুমা আরতি করছে, বিয়ে না, দুর্গার সঙ্গে তো শিবের বিয়ে দেবে, আরতি চলছে। যেই কোমর বেল্ট সরছে, আমাদের মতো বেল না তো, ও তো আসল বেল সরছে, ব্যাস। তারপরটা বলবো, আর বেল যদি সরে যায়, যে বাঘছাল আচার বলবো কি মা? বলবো না, না মা, ওই দেখো দিদা বলে বলো।
আর নেই বসন কিছু। মা কি করলো গো, জামাইকে দেখে ঘুমটা দিল। এখনকার শাশুড়িরা দেয় না, না দেখতে পাই না, যেখানে গানে যাই তো সব জায়গায় গিয়ে দেখি মাদের এরকম পিঠ কাটা, এখানে হাত কাটা। মা বলবো না কি বলবো বুঝতেই পারি না। তোমরা কিন্তু কিছু মনে করো না, তোমরা আমার ভালো মা, যেটা দেখছি তাই না বাবা। মায়ের তো একটা ভাব থাকে না, যে বাড়ি আমাকে থাকতে দেয়, এই ভাই বসে আছে, ভাইয়ের মেয়ে বোন বসে আছে, এই বাড়ি থাকে এই ভাইদের, এত ভালো লাগে না। যেদিন বায়না করেছে সেদিনকে আমি বলেছি যেখানে থাকতে দাও দাও, আমি ওই বাড়িতে থাকবো। মা মায়ের মতো হলে না ছেলে চলে আসবে। আজ দেখো তো কিসের মূল, বেল্ট সরে গেল, ঘুমটা। সেদিন থেকে মায়েরা ঘুমটা দেয়, আজ এই প্রথা চলে যাচ্ছে। যাই হোক, তোমরা শুনে লাগলে কিন্তু জামাই অনেক সময় ভালো নাও হতে পারে, ঘুমটা দিয়ে থাকবে, ঠিক আছে? কেন এটা তো কলিযুগ, সর্বদাই সাবধানে থাকতে হয়, সাবধানের কোনো বিপদ হয় না। তা আজ দেখো চলে গেল নারদমণি, শিবজি বসে আছে, বৈষ্ণব ঠাকুর বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু এ বছ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবে বৈ নমো নমো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। দণ্ডবত প্রণাম জানালেন, জানিয়ে কি চাইছে? শিবজির কাছে তোমার চরণের ধুলি দাও। ভগবান শিরোপিয়া রোগ হয়েছে ভগবানের, বলুন তো বাবা, শিবজি দিয়েছিল? দেয়নি। ওখান থেকে কোথায় গেল বলো দেখি? নারদমণি কোথায় গেল বাবা? এত তো কীর্তন শোনা হয়, নারদমণি কোথায় গিয়েছিল? তারপর বৃন্দাবনে ব্রহ্মার কাছে গিয়েছিল, ব্রহ্মাও দিতে পারেনি। তারপর গেল বৃন্দাবন ব্রজবাসীদের কাছে। মা শুনছো মা, আমি তো তোমার দুঃখী না মা, এই হরি কথাগুলো শুনে না আমি সবচেয়ে সুখী মা। দেখো তো ব্রজবাসীদের কাছে গেল, রাধে 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 রাধে। শুধু আমি একা করব, তোমরা করবে না মা? বাবা আপনারা করবেন না? একসাথে করুন না, ভালো লাগবে আমার। রাধে 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 জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব জয়ছে, রাধে জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব জয়তে। গোকুল তরুণী মণ্ডল মোহিতে, গোকুল তারণী মণ্ডল তরিতে, গোকুল তরুণী মণ্ডল মোহিতে, গোকুল তারণী মণ্ডল মোহিতে, রাধে জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব জয়, রাধে জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব জয়তে, রাধে জয় জয় মাধব দইতে। রাধে জয় জয় শ্রী রাধে জয়, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি। দেখুন তো নারদ মুনি বিনা বাজাতে বাজাতে চললেন বৃন্দাবনে। দুঃখী তারপর বল বাবা, তারপরে কি বল?
এই যে কীর্তন করছিলি ধুলা নয় ধুলি নয় গোপীপদ রেণু, মন দিয়ে শোনো মা, একটু যদি গল্প করো কথা থেকে বার হয়ে গেলে আর কুর খুঁজে পাবে না, মাথায় রাখবে আনন্দটা আর পাবে না। তোমাদের ভালো লাগছে তো? দেখো তো আজ হরি বল, আজ দেখো গেলেন বৃন্দাবন ব্রজবাসীদের কাছে। রাধে, কে এসেছো? আমি এসেছি নারদমণি। ভগবানের শিরোপিয়া রোগ হয়েছে, তোমরা একটু চরণ ধুলি দেবে। কি করেছিল বলো তো? ব্রজবাসীরা বলে কত ধুলো নেবে বলো না, আমার পান কানাই আমাদের ছেড়ে তো চলে গিয়েছে, বলো না কত ধুলো নেবে বলো তো। এই ভগবানকে আমরা ভালোবাসতে চাই না? ব্রজবাসীদের কত আজ্ঞা দেখো বাবা। নারদমণি কি বলছে জানো ওদের পরীক্ষা করার জন্য? ব্রজবাসী, তোমরা যে ভগবানের জন্য চরণের ধুলো দেবে বলছো না, তোমাদের নরক গতি হবে। তোমাদের নরক করলে গতি হলেও হতে পারে। বলো তো ব্রজবাসীরা কি ধুলো দিয়েছিল বাবা? তারপরে কি ব্রজবাসীরা ধুলো দিয়েছিল? না মা, দিয়েছিল। ব্রজবাসীরা বলছেন নারদকে, শোনো নারদ বনি, তুমি এসেছো না, শুধু একবার নরকগতি কেন, 1000 বার নরকগতি যদি হয় হোক। আমার প্রাণ কৃষ্ণ, আমাদের প্রাণ কৃষ্ণ না এই চরণ ধুলি পেলে সুস্থ হবে তো? বলো তো ব্রজবাসীরা ভগবানকে কত ভালোবাসে। আজও পর্যন্ত বৃন্দাবনে কার্তিক মাসে যাবে মা, আমি যাই কার্তিক মাসে, একবার পরিক্রমা করবে, দেখবে, হৃদয় দিয়ে করবে, ভাবতে পারবে না ভগবান কত কৃপালু। একবার যদি মন দিয়ে ধাম পরিক্রমা হয় না, স্বয়ং ভগবান বলো না নেই নেই, বিশ্বাস করো না, একবার মন দিয়ে পরিক্রমা করবে বৃন্দাবন ধামে, বুঝতে পারবে যে ভগবান সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন বৃন্দাবনে আজও আছে, আজও আছে মা। ব্রজবাসীরা বলছে, তুমি কি এনেছো নারদমণি? ভগবানের ব্রাহ্মণরা যেটা গায়ে দেয় ওটা কি বলে? নামাবলী। নারদমণির কাছে সর্বদাই নামাবলী থাকতো, নামাবলী পেতে দিল। ব্রজবাসীরা ধুলো এমন ভাবে দিল না, সেই ধুলো উড়ে চলে গেল যেখানে কৃষ্ণ সেখানে। আর ওই যে নামাবলী দিয়েছে, নামাবলী গায়ে দিয়ে অনেকেই দেখি নয় এই নেশা করছে, নয় এই নেশা করছে। এটা অনুরোধ, নামাবলী তো সাক্ষাৎ ভগবান, এই মালিকা সাক্ষাৎ ভগবান। এই যে বিগ্রহ মাটির নাগো সাক্ষাৎ ভগবান। তোমরা ভেবো না যে এটা মাটির, ভেবো না যে এটা ফটো আছে পিকচার, ভেবো না ওটা পিকচার ফটো না, ভগবান ওখান থেকেও প্রকট হতে পারে। যদি থাম্বা থেকে যদি নৃসিংহদেব যদি প্রকট হতে পারে,
ওখান থেকেও প্রকট হতে পারে। দুঃখী, তুই এত সুন্দর হরি কথা জানিস, কীর্তনটা কর না রে। ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রেণু, ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রেণু। সেই ধুলা মাখিয়া ছিল নন্দের বেটা কানো, ধুলা মাখিয়া ছিল তাই গৌর হরি হরি বল। ধুলা নয়, সেই ধুলা মাখিয়া ছিল নন্দের বেটা কানো, সেই ধুলা মাখিয়া ছিল নন্দের বেটা কানো, সেই ধুলা মাখিয়া তোমার নাম হয়েছে কানা, সেই ধুলা মাখিয়া শিবের নাম হয়েছে ভোলা, সেই ধুলা মাখিয়া শিবের নাম হয়েছে ভোলা, সেই ধুলা মাখিয়া শিবের নাম হয়েছে ভোলা। আই গো ধুলায় অঙ্গ ঢেলে গোপী চরণ পাবি বলে, আই গো ধুলা অঙ্গ ঢেলে গোপীর চরণ পাবি বলে। বৃন্দাবনের খেলা হলো শিবম শিবদল, নবদ্বীপের খেলা হলো ভক্ত সংগঠন, নাওলে খেলা হলো ভক্ত সংগঠন, নবদ্বীপের খেলা হলো ভক্ত সংগঠন, বৃন্দাবনের খেলা হলো মাঠে দৌড়াদৌড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো মাঠে দৌড়াদৌড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি। দুঃখী, তুই সত্যি তো আজ তুই সুখী রে। ও বাবা, তোমার লাগেনি তো? না পিছনে চলে এসেছে কখন? হরি হরি বল। রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে কৃষ্ণ, রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ। বৃন্দাবনের খেলা হলো শিবং শিবদম, নবদ্বীপের খেলা হলো ভক্ত সংগঠন। দুঃখী কৃষ্ণ দাস প্রতিদিন মাকে হরি কথা শোনায়, প্রতিদিন মাকে কৃষ্ণ কথা শোনায়। আজ সেই রকমই হরি কথা শোনালো। সুধাময়ী প্রেমানন্দ বলেছিল যখন 5 বছর বয়স হবে ব্রাহ্মণপাড়ার মন্দিরে দান করার কথা। দিন তো বাড়ছে, সুধাময়ী গুনছে। দেখো তো, যার সন্তান মদখোর, যার সন্তান নেশাখোর, পিতা মাতা কিন্তু তাকে সুপুত্রর মতো ভালোবাসে না। যার সন্তান কৃষ্ণ ভক্ত হয়, বলুন তো সেই মাতা কত সন্তানকে কত ভালোবাসে। সন্তানকে দেখছে বড় হচ্ছে, মা তত নয়নের জলে ভাসছে, তত মা কাঁদছে গো। কত বয়স হলো জানো দুঃখীর? 5 বছর বয়স হয়ে গেল। দুঃখীর 5 বছর বয়স। দুঃখী, জানিস তুই যখন জন্মেছিস তোর বাবা ওই যে ব্রাহ্মণপাড়ার কৃষ্ণ মন্দির আছে না, সেখানে তোকে দান করে দিয়ে আসতে বলেছে। মা, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ মা, জানো মা তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। সুরদাস আমার মতো ছোট মা, আমার মতো ছোট ছিল। আপনারা উদ্ধব জানেন? উদ্ধব, হ্যাঁ, মথুরাতে উদ্ধব, উদ্ধবকে অবিকল ভগবানের মতো দেখতে ছিল। শ্রীকৃষ্ণ আর উদ্ধব, উদ্ধব যখন রথে করে গিয়েছিল ব্রজবাসীদের কাছে, সবাই কি ভেবেছিল
আমার কৃষ্ণ আসছে। সেই উদ্ধব বুঝে এসে কি হয়েছিল জানো? সুরদাস ছোট থেকে অন্ধ। মা, তুমি সুরদাসের মতো আমাকে কি তাড়িয়ে দিচ্ছ মা? জানো সুরদাসের কি হয়েছিল? শুনবে মা তোমরা? শোনো। সুরদাস ছোট থেকে অন্ধ, বাবা পূজা করত, সোনার পদক উপহার পেয়েছিল, বাড়ি এনেছে, পদকটা কোথায় রেখেছে আর খেয়াল নেই। দোষ হয়ে গেল অন্ধ ছেলে। দেখবেন বাড়িতে যখন বৃদ্ধ হয় বাবা মা, তিনতলা বাড়িটা বাবাই করেছে। বাবা কোথায় থাকে গো? সিঁড়ি ঘরের নিচে যে ছোট্ট জায়গাটা, দেখবেন বাবার স্থান ওখানে। আজও পর্যন্ত দেখি তো, সব রুম দেখি ভালো, সবচেয়ে খারাপ রুমটা বাবার জন্য বানিয়েছে বাবা, সব তৈরি করে দিয়েছে বাবা, সন্তানের জন্য ব্যাংকে টাকা রেখেছে বাবা, সবচেয়ে ছোট ঘরটা ওই জন্য বাবার। আজ দেখো তো সুরদাস ছোট্ট সন্তান, অন্ধ না? মা বাবা এলো, সুরদাসকে বলছে, শোন সুরদাস, তুই যে অন্ধ না, তুই যেদিন থেকে জন্মেছিস সেদিন থেকে আমাদের বিপদ চলছে, তুই চলে যেতে পারিস না? ভাবুন তো, সুরদাস মাকে বলেছিল, মা তোমার পদকটা কোথায় আমি বলে দিতে পারি। সুরদাসের এত কৃপা ছিল না। তোমরা কে কে বৃন্দাবনে গিয়েছো? বাবা বৃন্দাবনে গিয়েছেন? বাঁকে বিহারী জানেন তো? বাঁকে বিহারীর পোশাক পরানো হয়, তখন মন্দির বন্ধ থাকে। যখন ভগবানের সিঙ্গার চলে ভিতরে, তখন মন্দির বন্ধ থাকে। তার 1 ঘন্টা আগে সুরদাস বলে দিত, গান করত, যে আজ এই বসন পরা হবে, মুকুটটা এইভাবে দেওয়া হবে, ওড়নাটা এইভাবে দেওয়া হবে, চূড়া এইভাবে, বাঁশি এইভাবে। তার উপরে কীর্তন করত সুরদাস। সুরদাস জানতে পারতো যে কি হতে চলেছে। মাকে বলছে, মা তোমার অলংকার আমি খুঁজে দিতে পারি সোনার, তার পরিবর্তে একটা জিনিস দেবে বলো। কি করেছিল জানো? মাকে মাথায় হাত দিয়ে দিব্যি করিয়েছিল, পদটা খুঁজে দিল। মাকে বলছে, মা আমি বলেছিলাম না যা চাইবো দেবে? সেদিন কি করেছিল জানো মা? আজ আমি দুঃখী বলে তুমি আমাকে তাড়িয়ে দেবে, তাই না? আজ জানো সুরদাসের কি হয়েছিল? সুরদাস পদ খুঁজে দিল, মা বাবা এলো। সুরদাস বলছে, মা বাবা তোমরা আমাকে যেটা দেবে আমি চেয়েছিলাম, তাহলে আসো বসো আমার কাছে। সুরদাসের কাছে মা বাবা বসলো। সুরদাস সেদিন একটাই জিনিস চেয়েছিল, বিদায়। পিতা মাতার কাছে বিদায় চেয়েছিল, চলে গিয়েছিল বৃন্দাবনে। আজও গিরি গোবর্ধন পরিক্রমা করলে জানতে হবে ভক্তদের কাছে। এই জন্য বৃন্দাবন পরিক্রমা যখন করতে যাবেন ভক্তের সঙ্গে যাবেন, নবদ্বীপ পরিক্রমা করতে যাবেন ভক্তের সঙ্গে যাবেন। এরা এমন সুন্দর করে আপনাদের লীলাগুলো বুঝিয়ে দেবেন না, জীবনে হৃদয়ে গেঁথে যাবে, ভুলতে পারবেন না। সুরদাসের কি হয়েছিল জানেন? চলে গেলেন বৃন্দাবনে, ছোট্ট একটা মাটির কুঠির, গ্রন্থ লিখত। সেই গ্রন্থ আজও কিছু আছে, জলে ফেলে দেবেন কাগজে, অথচ ছিঁড়বে না, ভিজবে না। আকবরও গিয়েছিল, দেখেছেন যে সুরদাসের গ্রন্থ জলে ভাসানো হচ্ছে, এখনো পর্যন্ত
সুরদাসের গ্রন্থ ভেজে না। আজ দুঃখী মাকে বলছে, মা সুরদাসের মতো তুমি আমাকেও তাড়িয়ে দেবে মা? বলো তো, মায়ের মন না? শোনো দুঃখী, আমি তোকে তাড়াচ্ছি না। পাশে যে ব্রাহ্মণ পাড়ার মন্দির তোর বাবা মানসিক করে রেখেছে রে, ওখানে দান করতে, তোকে দান করতে। দুঃখী চললেন মার হাত ধরে, বদনে হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি। মা, মা গো, তুমি আমাকে যে বিদায় দিচ্ছ না, তুমি যে আমাকে বিদায় দিচ্ছ, দেখো না আমার হাত পা ধরে আছো, আমি কীর্তন করছি, দুজনে মিলে যাচ্ছি একসাথে। হরি, হে নাথ নারায়ণ হরি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। ধ্বনি দেবে না তোমরা? নিতাই গৌর হরি হরি হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। যাদব মাধব মুকুন্দ, যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোবিন্দ, কৃষ্ণ কেশব গোবিন্দ, যাদব মাধব গোবিন্দ, কৃষ্ণ কেশব মুকুন্দ, বাসুদেব গিরিধারী, বাসুদেব গিরিধারী, বাসুদেব গিরিধারী, বাসুদেব গিরিধারী, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। সত্য সনাতন প্রভু, 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 সত্য সনাতন তুমি প্রভু দুঃখ হারি, তুমি প্রভু দুঃখ হারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। চলে এলো। কোথায় গো দুঃখীকে নিয়ে? কোথায় এলো? ব্রাহ্মণ পাড়ার মন্দিরে। ওই দেখো মারে ঘুম ঘুমানি এসেছে। কীর্তন করো আমার সঙ্গে, ঘুম আসবে না। আজ দেখো